বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। সরকারি হলরগাঁও কলেজে আয়োজিত অ্যাকাউন্টিংয়ের এই অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব স্ট্যান্ডার্ড কস্টিং নিয়ে। প্রথমে আমরা জানবো যে স্ট্যান্ডার্ড কস্টিং কী। সেক্ষেত্রে আমরা জানবো যে স্ট্যান্ডার্ড কস্টিং হচ্ছে এমন একটা মেথড যেখানে আমাদের কী করা হয়, এটা প্রি ডিটারমাইন্ড অ্যামাউন্টের সাথে এটা মিল করা হয় আর কি। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড কস্ট ইজ দ্য predetermined cost of manufacturing a single unit or number of product in use during a specific period in the immediate future. It is the planned cost of product under current and or anticipated operating condition. এখন এই স্ট্যান্ডার্ডটা মানে যেহেতু ভেরিয়েন্সটা এখানে অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করা হয়, এটা তিন প্রকারের ভেরিয়েন্স আছে। একটা হচ্ছে কস্ট ভেরিয়েন্স, একটা হচ্ছে সেলস ভেরিয়েন্স, একটা হচ্ছে প্রফিট ভেরিয়েন্স। আর কস্ট ভেরিয়েন্সটা আবার তিন প্রকার আছে। একটা হচ্ছে লেবার কস্ট ভেরিয়েন্স, একটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, একটা হচ্ছে ওভারহেড কস্ট ভেরিয়েন্স। আর ভেরিয়েন্স মে বি অ্যানালাইজড ইন দ্য রেসপেক্ট অফ সেলস, প্রফিট অ্যান্ড ইচ এলিমেন্ট অফ কস্ট। সেগুলো হতে পারে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ডাইরেক্ট লেবার, ওভারহেড হতে পারে ভেরিয়েবল ফিক্সড, সেলস ভেরিয়েন্স হতে পারে, আবার প্রফিট ভেরিয়েন্সও হতে পারে। আর প্রাইস ভেরিয়েন্সটা হতে পারে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, ওয়েজেস প্রাইস ভেরিয়েন্স, ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স, সেলস প্রাইস ভেরিয়েন্স। আর ভলিউম ভেরিয়েন্স হতে পারে ম্যাটেরিয়াল ইউজ ভেরিয়েন্স, লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স এবং সেলস ভলিউম ভেরিয়েন্স। তাই ভেরিয়েন্সের যে ফর্মুলাগুলো আমাদের প্রয়োজন হবে সেই ফর্মুলাগুলো কিন্তু আমাদের আসলে জানতে হবে। সেটা হচ্ছে প্রথমে আমাদের ম্যাটেরিয়াল ভেরিয়েন্স নিয়ে আমাদের কাজ করতে হবে। ম্যাটেরিয়াল ভেরিয়েন্সে আমাদের পাঁচটা ফর্মুলা প্রয়োজন হবে। তার এক নম্বরটা হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। আর ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স হবে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর ম্যাটেরিয়াল ইউজেজ ভেরিয়েন্স হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অফ ম্যাটেরিয়াল প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজড ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট। আর ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স যেটা হবে সেটা হবে কোয়ান্টিটি অ্যাজ পার স্ট্যান্ডার্ড মিক্স মাইনাস কোয়ান্টিটি অ্যাজ পার অ্যাকচুয়াল মিক্স ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস পার ইউনিট। তারপরে হতে পারে যে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স, সেটা হবে টোটাল স্ট্যান্ডার্ড ইয়েল্ড মাইনাস টোটাল অ্যাকচুয়াল ইয়েল্ড ইন্টু স্ট্যান্ডার্ড ইয়েল্ড। তাহলে এই যে পাঁচটা ফর্মুলা, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল সম্পর্কিত। এই ম্যাটেরিয়াল সম্পর্কিত ফর্মুলাগুলো আমার জানতে হবে। আর লেবার ভেরিয়েন্সের জন্য আমার 6টা ফর্মুলা লাগবে। তার প্রথমটি হচ্ছে লেবার কস্ট ভেরিয়েন্স, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট। 2 নম্বর হচ্ছে লেবার রেট ভেরিয়েন্স, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইন্টু অ্যাকচুয়াল আওয়ার। আর 3 নম্বর হচ্ছে লেবার ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, সেটা হবে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল প্রোডাকশন মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক ইন্টু স্ট্যান্ডার্ড আওয়ার রেট। তারপরে 4 নম্বর লাগবে লেবার মিক্স ভেরিয়েন্স, সেটা হবে স্ট্যান্ডার্ড কস্ট অফ স্ট্যান্ডার্ড মিক্স মাইনাস স্ট্যান্ডার্ড কস্ট অফ অ্যাকচুয়াল মিক্স। তারপর আমাদের 5 নম্বর যেটা লাগবে আইডিয়াল টাইম ভেরিয়েন্স, সেটা হচ্ছে আইডিয়াল টাইম ভেরিয়েন্স সমান অ্যাবনর্মাল আইডিয়াল টাইম ইন্টু স্ট্যান্ডার্ড রেট। 6 নম্বর আমার লাগবে লেবার রিভাইসড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস রিভাইসড স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড রেট। ওভারহেড ভেরিয়েন্সের ক্ষেত্রে আমার যে প্রথমে যেটা লাগবে যে ভেরিয়েবল ওভারহেড ভেরিয়েন্স, সেখানে আমাদের প্রয়োজন হলো যে ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স সমান অ্যাবজর্ব ভেরিয়েবল ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড। আর ভেরিয়েবল ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্স হচ্ছে বেস্ট পার ইউনিট যদি হয় তাহলে বাজেটেড ভেরিয়েবল ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড। আর পার আওয়ার যদি হয় বেস্ট, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ভেরিয়েবল ওভারহেড। আর ভেরিয়েবল ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স যদি আমি চাই, এইটাও বেস্ট অন ইউনিটও হতে পারে, আওয়ারও হতে পারে। বেস্ট অন ইউনিটে যদি হয় অ্যাবজর্ব ভেরিয়েবল ওভারহেড মাইনাস বাজেটেড ভেরিয়েবল ওভারহেড। আর যদি আওয়ারে হয় সেটা হবে স্ট্যান্ডার্ড ওভারহেড রেট ইন্টু স্ট্যান্ডার্ড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ওভারহেড রেট ইন্টু প্লাস করে তারপর অ্যাকচুয়াল আওয়ার। আর ফিক্সড ওভারহেড ভেরিয়েন্স যদি আমি জানতে চাই, এইটা
ফিক্সড ওভারহেড কস্ট ভেরিয়েন্সটা, এটা ইউনিটে হতে পারে, আওয়ারে হতে পারে, সেটা হবে। যদি ইউনিটে হয় স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু অ্যাকচুয়াল আউটপুট মাইনাস অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। আর এটা যদি আওয়ারে হয় স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড কস্ট মাইনাস অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। আর ফিক্সড ওভারহেড এক্সপেন্ডিচার ভেরিয়েন্ট যদি থাকে এটাও ইউনিটে হতে পারে, আওয়ারে হতে পারে। যদি ইউনিটে হয় বাজেটের প্রোডাকশন ইন্টু স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট মাইনাস অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। আর যদি বেসড অন আওয়ারে হয় বাজেটেড ফিক্সড ওভারহেড মাইনাস অ্যাকচুয়াল ফিক্সড ওভারহেড। আর ফিক্সড ওভারহেড ভলিউম ভেরিয়েন্ট যদি হয় এটাও ইউনিটে হতে পারে, আওয়ারে হতে পারে। যদি ইউনিটে হয় স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড মাইনাস বাজেটেড ফিক্সড ওভারহেড। আর আওয়ারে হলে স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড মাইনাস বাজেটেড ফিক্সড ওভারহেড। তারপরে ফিক্সড ওভারহেড ইফিসিয়েন্সি ভেরিয়েন্স, এটাও ইউনিটে এবং আওয়ারে হতে পারে। যদি আওয়ারে ইউনিটে হয় তাহলে স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু অ্যানুয়াল অ্যাকচুয়াল আউটপুট মাইনাস স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু স্ট্যান্ডার্ড আউটপুট। আর যদি আওয়ারে হয় স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু স্ট্যান্ডার্ড আওয়ার ফর অ্যাকচুয়াল আউটপুট মাইনাস স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক। 5 নম্বর হচ্ছে ফিক্সড ওভারহেড ক্যাপাসিটি ভেরিয়েন্স, এটাও ইউনিটে আছে, আওয়ারে আছে। যদি ইউনিটে হয় স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু স্ট্যান্ডার্ড আউটপুট মাইনাস স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড ইন্টু বাজেটেড আউটপুট। আর আওয়ারে যদি হয় স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক মাইনাস স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট ইন্টু রিভাইস স্ট্যান্ডার্ড ওয়ার্ক। আর ফিক্সড ওভারহেড ক্যালেন্ডার ভেরিয়েন্স, এটাও ইউনিটে আছে, আওয়ারে আছে। যদি এটা ইউনিটে হয় অ্যাকচুয়াল ডেজ মাইনাস বাজেটেড ডেজ ইন্টু এসআর ডে। আর যদি আওয়ারে হয় রিভাইস স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস বাজেটেড আওয়ার ইন্টু স্ট্যান্ডার্ড ফিক্সড ওভারহেড রেট। তাহলে এই যে কয়টা ফর্মুলা, এই কয়টা ফর্মুলা আগে কী করে নিতে হবে, অবশ্যই শিখে নিতে হবে। শিখলে কিন্তু এগুলো আসলে খুব জটিল কিছু না, আমাদের যে কোনোটাই পারা যাবে। কারণ আমরা যদি বিভিন্ন ইয়ারে যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো যদি আমরা একটু সলভ করার চেষ্টা করি তাহলে দেখব যে এর মধ্যে কিন্তু কী হচ্ছে, এগুলো চলে আসছে। যেমন আমরা প্রথমে একটা অঙ্ক কথা পর্যালোচনা করি যে সেখানে কী চাইছে আমরা একটু দেখি আর কি। যেমন একটা অঙ্কে আসছে দ্য ম্যাটেরিয়াল স্ট্যান্ডার্ড মিক্স ফর প্রোডাকশন 8000 বোতল অফ প্রোডাক্ট এক্স ইজ, ম্যাটেরিয়াল এ আছে 1000 লিটার, ম্যাটেরিয়াল বি আছে 2000 লিটার। প্রথমটা 10 টাকা পার ইউনিট, পরেরটা 40 টাকা। ডিউরিং মে 10,000 বোতল অফ প্রোডাক্ট এক্স ওয়ার প্রডিউসড ফ্রম ইনপুট অফ ম্যাটেরিয়াল এ 1500 লিটার 11 টাকা করে, আর ম্যাটেরিয়াল বি ছিল 3300 লিটার 37 টাকা করে। এখন তোমাকে বলছে কম্পিউট দ্য ম্যাটেরিয়াল প্রাইস মিক্স অ্যান্ড ইএল ভেরিয়েন্স। তাহলে আমরা জানি যে অ্যাকচুয়াল ডাটা কী আছে, সেই ডাটার উপর ভিত্তি করে আমাদের কী করতে হবে, এই অঙ্কগুলো সলভ করতে হবে। এবং এই জন্য কিন্তু ফর্মুলাগুলো কিন্তু আগে অবশ্যই কী করতে হবে, জেনে নিতে হবে। কারণ ফর্মুলা ব্যতীত তুমি এই অঙ্কগুলো কিছুই করতে পারবে না। যেমন আমরা যদি 10 সালের অঙ্কটা দেখি, সেখানে দেওয়া আছে শাহজাহান ম্যানুফ্যাকচার কোম্পানি হ্যাজ অ্যাডপ্টেড স্ট্যান্ডার্ড কস্টিং ফার্নিশিং দ্য ফলোইং ইনফরমেশন। স্ট্যান্ডার্ড ডাটা দেওয়া আছে 100 কেজি ম্যাটেরিয়াল ফর ফিনিশ প্রোডাক্ট ও 70 কেজি। দ্য প্রাইস ম্যাটেরিয়াল বিং হলো 10 টাকা পার কেজি। অ্যাকচুয়াল আউটপুট দেওয়া আছে 2,10,000 কেজি। ম্যাটেরিয়াল ইউজড আছে 2,80,000। কস্ট অফ ম্যাটেরিয়াল আছে 25,20,000 টাকা। অ্যান্ড কস্ট ভেরিয়েন্স করতে বলছে, প্রাইস ভেরিয়েন্স করতে বলছে ম্যাটেরিয়াল, আর ইউজেস ভেরিয়েন্স করতে বলছে। তো এখানে আমরা ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স হচ্ছে যে ফর্মুলা সেটা বসাবো, তাহলে আমার ভেরিয়েন্স পাবো। ভেরিয়েন্স যদি ফেভার হয় তাহলে ফেভার এফ লিখবো, আর যদি আনফেভার হয় তাহলে কী লিখবো, ইউ লিখবো আর কি। অর্থাৎ তোমার তাহলে তিনোটারই কী করতে হবে। তাহলে এখানে অঙ্ক করার জন্য আসলে ফর্মুলাটা হলো কি মেইন বিষয়। আর এখানে নিজের কোনো ফর্মুলা তৈরি করার প্রয়োজন নাই। এখানে যে ম্যাটেরিয়াল, লেবার, ওভারহেডের যে ভেরিয়েন্সগুলো আছে সেই ভেরিয়েন্সগুলির ফর্মুলায় কী হবে, মানে এখানে ব্যবহার করতে হবে আর কি। তাহলে ওগুলো আগে খুব ভালো করে শিখে যে কোনো অঙ্কই কী করা যাবে, পারা যাবে। তো মন্তব্য লেখার সময় যেটা খেয়াল করতে হবে, যদি অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ডের মধ্যে যে পার্থক্য সেটা যদি অ্যাকচুয়ালটা বেশি হয় তাহলে সেটা ফেভারেবল, আর যদি
কম হয় সেটা কি আনফেভারেবল হিসাবে ধরতে হবে। তারপরে হয় এফ অথবা ইউ কি করতে হবে, লিখতে হবে। তাহলে সব ফর্মুলা শিখে এই অঙ্ক করার চেষ্টা করলে ইনশাল্লাহ হবে। এই ছিল আজকের আলোচনা। পরবর্তী আলোচনা দেখা আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।